ছাত্র যৌবনে মোবাইল ফোনের প্রভাব নিয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন। ছাত্র যৌবনে মোবাইল ফোনের প্রভাব নিয়ে আয়োজিত হলো সচেতনতামূলক আলোচনা সভা। বৃহস্পতিবার রাজগঞ্জের শাহডাঙ্গি সংলগ্ন পাগালুপাড়া এলাকায় শাহডাঙ্গি হাট পিকে রায় হাই স্কুলের উদ্যোগে মোবাইল ফোনের ব্যবহারের উপকারিতা ও অপকারিতা নিয়ে এই সভার আয়োজন করা হয়। এই সভায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ এলাকার অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এই বিষয়ে শাহডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বলেন, আমাদের বিদ্যালয়ে নিবেদিতা হাউসের ছাত্রছাত্রীরা মিলে আজ মোবাইল ফোনের ব্যবহার নিয়ে পাগলপাড়া এলাকায় অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আমাদের বিদ্যালয়ের নিবেদিতা হাউসের ছাত্রছাত্রীরা মিলে আজ মোবাইল ফোনের ব্যবহার নিয়ে পাগলপাড়া এলাকার অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে। সেখানে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে সচেতন করা হয়। বিভিন্ন 5টা হাউজের একটা হাউজের আজকে একটা কর্মশালা ছিল। পাগালুপাড়ায় আমরা এসেছিলাম। পাগালুপাড়ার এই অঞ্চলের সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষানুরাগী যারা ছিল তাদের সঙ্গে আমরা মোবাইলের বিভিন্ন প্রভাব, তার ভালো দিক এবং খারাপ দিক এই বিষয়ে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের অভিভাবকদের সঙ্গে আমরা একটা আলোচনা করলাম, কিভাবে সুন্দরভাবে এই মোবাইলটাকে আরও ভালো করে ব্যবহার করে ছাত্র জীবনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করা যায়, সেটা নিয়ে আমাদের আলোচনা হলো। কেমন ছাড়া পাচ্ছেন? খুব ভালো লাগলো। এখানে প্রচুর লোক এখানে এসেছিল। এই গরমের মধ্যে তাদের কাজ ফেলে রৌদ্রের মধ্যে তারা যে আজকে এসে এতক্ষণ ধরে আমাদের কথা শুনলো, এটা আমার খুব ভালো লাগলো। মোবাইল ব্যবহারের কি খারাপ দিক? মোবাইল ব্যবহারের ভালো দিক অনেক। আপনারা যদি বলুন তাহলে আমি বলবো 90% ভালো দিক, হয়তো 15% থেকে 10% খারাপ দিক। কিন্তু এই 10% খারাপ দিকটা আস্তে আস্তে কিন্তু খুব একটা মোহর জায়গায় চলে যাচ্ছে। যেমন মানসিক স্বাস্থ্যের অবনতি, শারীরিক ক্ষতি, তারা ভুল প্রলোভনে পা দেওয়া, ভুল জায়গায় সার্চ করে ভুল কিছু জিনিস, ভুল জ্ঞান অর্জন করা। এবং আরও একটা খারাপ দিক এখন যেটা মোবাইলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন শেয়ারিং, ভুল তথ্য শেয়ারিং। ভুল তথ্য শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু মানুষ অনেক মিসগাইডও হয়ে যাচ্ছে, বাচ্চারাও মিসগাইড হয়ে যাচ্ছে। সেই সব জায়গাগুলোকেই আমরা আলোচনা করলাম যে কীভাবে আমরা আরও সচেতন হতে পারি। স্যারের বাড়িতে ছুটতে হতো, স্যার বাড়িতে না থাকলে তার জন্য অপেক্ষা করতে হতো। পত্র ঘেটে উত্তর করেছেন, কিন্তু সেই পরিস্থিতি আজকে নেই। আজকে প্রত্যেকটি ছাত্র যেটা প্রয়োজন সেটা বাড়িতে বসেই মুহূর্তের মধ্যে জেনে রাখে। আর আমরা যোগাযোগ তো করতে পারছি মুহূর্তের মধ্যে। আমরা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে, যেটা আগে সম্ভব ছিল না। এসব তো ভালো দিক হচ্ছেই, কিন্তু এই সব ভালো অবলম্বন করতে হবে। সেটা হলো এই মোবাইল ফোন এত সুন্দর একটা কচি কাঁচা ছাত্ররা প্রত্যেকে আমরা এর যথেচ্ছ ব্যবহার অর্থাৎ আমরা করতে পারি, সেই জিনিসটাও আমাদের কিন্তু প্রত্যেকেরই দরকার। আর সেক্ষেত্রে যদি আমরা হতে না পারি তাহলে কি হচ্ছে, তাহলে ওভেনটাকে হয়তো সে কখনো তার গার্জিয়ানকে বা অভিভাবকদেরকে বোঝাচ্ছে যে হয়তো সে পড়াশোনার কাজে